আজ আমি চলে এসেছি গাইস নতুন হাট। এই নতুন হাটের ব্রিজ, অজয় ব্রিজ। আজ একটা নতুন ব্লগ নিয়ে এলাম আপনাদের সামনে, দেখতে থাকবেন। এটা হচ্ছে নতুন হাটে যে অজয় নদী আছে, অজয় নদীর ব্রিজ। এই অজয় নদী ব্রিজ দিয়ে আমরা যাচ্ছি। ভিডিওটি আপনারা দেখতে থাকবেন। আর ব্রিজের ওপরে রাস্তাটা খুব অবস্থা খারাপ। নদীতে এখনও দেখলেন জল আছে প্রচুর অজয় নদীতে। তাই অজয় নদীতে সবাই এই 1 জানুয়ারি ফিস্টি করতে আসে। কেউ যদি ফিস্টি করতে আসতে পারেন, আসবেন, খুব ভালো জায়গা। আমরাও ফিস্টি করে গেছি অনেকবার। আর এই হচ্ছে সেই অজয় নদী, নতুন হাটের এই অজয় নদী ব্রিজ। সেই অজয় নদী বাঁধ রেখেছে, ঘর বাড়ি সব তলিয়ে গেছে, আমরা ছোটোবেলায় স্কুলে পড়েছি। আর সেই হচ্ছে সেই অজয় নদী। আপনারা দেখুন, ভিডিওটা দেখতে থাকবেন। আর রাস্তাটা খুবই খারাপ, তাই ক্যামেরাটা লড়ে যাচ্ছে। দেখবেন একটু কষ্ট করে ভিডিও দেখবেন, লাইভ শেয়ার করবেন, একটু পাশে থাকবেন, তাহলে আমার ভিডিও বানাতে আরও সুবিধা হবে, আপনাদের উৎসাহটা পাবো। তাই রাস্তাটা খুব কন্ডিশন খারাপ বলেই আমার ক্যামেরাটা লড়ে যাচ্ছে। গাড়ি চালাতে চালাতে ভিডিও করছি তো একাই। আর দেখুন না কীভাবে বাইকগুলোই যেতে পারছে না গো, রাস্তার কী পজিশন। দেখতে থাকুন আপনারা ভিডিওগুলো। এই রাস্তা দিয়েই অনেক রাস্তা যাওয়া যায়, আপনাদেরকে সব বলছি। এটা হচ্ছে বাদশাহী রোড। আগে যে বাদশাহ যেত এই রাস্তা দিয়ে, এটা কি বলে বাদশাহী রোড। নদীর এপারটা বর্ধমান জেলা, বর্ধমান থেকে আমি বীরভূম ঢুকছি। নদীর ওপার বীরভূম, প্লাস কিছু বীরভূম, কিছু বর্ধমান, কিছু বীরভূম, কিছু বর্ধমান করেই আছে ওই নদীর ওই পারটাতে। কিছু ওই পাশের গ্রামটা বর্ধমান, তারপরেই পাশের গ্রামটা বীরভূম, আবার একই গ্রামে বীরভূম প্লাস বর্ধমান, এরকম হয়ে আছে। এক ব্রিজটা কোনোরকম করে পেরোলাম। ব্রিজ পেরিয়েই এই দেখুন, এই তেমাতা বাজারটা, এখানে টোল ট্যাক্স আছে। মানে এখানে মালগাড়ি গেলে তাদেরকে একটা ট্যাক্স নেয়, ওই ডাকপাটি ট্যাক্স নেয়। ওখানে সব গাড়িগুলো দাঁড় করিয়ে ট্যাক্স নিচ্ছে। আর এখানে আমি দাঁড়িয়েছি একটু, আমার বস একটু জল নেবে, জল কিনতে গেল দোকানেতে। আর এই যে চৌমাথা বাজার, ডান দিকে চলে যাচ্ছে বহরমপুর, বাঁ দিকে চলে যাচ্ছে বোলপুর। আর এই দিক থেকে গেলে আপনার ডান দিকটা চলে যাচ্ছে একদম ফুটিসাগর হয়ে, ডান দিকে গেলে কাটোয়া, কাটোয়া যাবে। এই ডান দিকে রাস্তাটা কাটোয়া চলে যাচ্ছে, কাটোয়া ফুটিসাগর থেকে ডান দিকে কাটোয়া যাবে। আর সোজা গেলে কুলি হয়ে, কান্দি হয়ে বহরমপুর চলে যাবে। আর এইদিকে সিধা একদম বোলপুর, বোলপুর থেকে আবার সিধা বাঁ দিকে গেলে সিউড়ি, আবার সোজা চলে গেলে ইলাম বাজার। যাক, সব দিকেই রাস্তায় লেনদেন আছে এই দিকটা। আর এইদিকেই বোলপুর যেতে গেলে আপনাকে এই রাস্তায় ধরতে হবে। আর এই রাস্তা দিয়ে আমি যাচ্ছি মাসাপাড়া, সামনে। এখান থেকে বেশি দূর না, এখান থেকে ওই সাড়ে 7 থেকে 8 কিলোমিটার মধ্যে। এই দেখুন সামনে একটা আলুর কোল্ড স্টোর পড়েছে বাঁ দিকে। আর মাঠগুলোতে সব আলু চাষ হয় বলে এখানে আলুর কোল্ড স্টোর আছে। দু সাইডেই আলু চাষ হয় মাঠে। এখন ধান উঠে গেছে, কিছু কিছু ধান মাঠের মধ্যে আছে। ডান দিকে একটা স্কুল আছে, ওই দূরে দেখতে পাচ্ছেন ডান দিকে রাস্তা, আমার একটা স্কুল, যাই ভিডিওর মধ্যে দেখাতে পারলাম না। রাস্তার গায়ে ভিউটা কত সুন্দর দেখুন। এখন বাজে বৈকাল 4টে, হালকা রৌদ্র আছে, তার মধ্যে ভিডিওটা করছি আমি। এই টোটো যাচ্ছে, আর দু সাইডে আপনার এই গ্রামটার নাম হচ্ছে, মনে হয় যেন নতুন গ্রাম, আমি জানি না। আমি যদি ভুল ভুল কেউ কমেন্টে জানাবেন গ্রামটার নাম কি, যারা জানেন ভিডিও যদি দেখে থাকেন। আর সামনের গ্রামটা পড়ে যাচ্ছে মঙ্গলপুর বলে একটা গ্রাম। তা ওখানেতে দেখি নবান্ন হচ্ছে, দু সাইডই সব বক্স বাজছে, সব দাঁড়িয়ে আছে লোকজন। এখানেতে নবান্ন শেষের দিকে আজকে ক তারিখ বাংলার, ইংরাজির হচ্ছে আজকে ইংরাজির 13 তারিখ আজকে। বাংলা ক তারিখ ঠিক আমি জানি না গো, নবান্ন হচ্ছে অঘ্রাণ মাস, সেইটুকু জানি। তা এই যাচ্ছি মঙ্গলপুর গ্রামটা পাস হচ্ছি। রাস্তার দু সাইডে আত্মীয় স্বজনরা সব বেড়াতে বেরিয়েছে বৈকাল টাইম। আর বাঁ দিকে আবার চলে গেলে অজয়ের বাঁধ চলে যাওয়া যাবে। আর এইদিকে আমি যাচ্ছি মাসাপাড়া, যেটা নতুন হাট থেকে সোজা যেটা আসছে বাঁ দিকে, এটা হচ্ছে মাসাপাড়া রোড। এটাই বোলপুর চলে যাবে। আর বাঁ দিকে ওটার এখন রাস্তার কাজ ছিল, রাস্তার প্ল্যান মেশিন বসানো আছে। আর এটা যাচ্ছি, দেখুন, দেখতে থাকবেন ভিডিওটা। এবার সব গ্রামের তো নাম আমি জানি না, এদিকে রাস্তা দিয়ে বহুতবার গেছি। এইখানে আমরা নিচে যে কালো ত্রিপল দিয়ে যে বাইরে দেখতে পাচ্ছেন, ওখানে গিয়ে টিফিন করে সকালে দিকে কেউ যদি যান, খুব ভালো টিফিন করায়। কাকাবাবু আর কাকিমা থাকেন। তা ওখানেতে চপ, মুড়ি, বেগনি, আমাদের গ্রাম বাংলা যেরকম খাবার খাওয়া যায়, চপ, মুড়ি, বেগনি, ঘুগনি হয়। দুপুরে কেউ যদি ভাত খাওয়া বলে ভাতও রান্না করে দেয়, ঘরোয়া ভাত পাওয়া যায়। একদম পুরো খেলে কোনো পেটে ডিস্টার্ব হবে না। আমরা খেয়েছি অনেক খাবারই, কেউ যদি যান এইদিকে ওইখানটায় খাবেন।
আর দেখুন রাস্তায় মাঠটা দেখুন, মাঠে এখনও ধান গাদা দেওয়া আছে। আমরা গাদি বলি, দিয়ে ধান কেটে বেঁধে যেটা রেখে দেয় ওটা গাদি বলা হয়। তো সেই গাদি দেওয়া আছে। আর এই বাঁ দিকে যে শেডটা দেখছেন, এখানে ভালো একটা হোটেল ছিল, রেস্টুরেন্ট কাম হোটেল। অনেক কবারই খেয়েছি। তা এখন ওইটা হোটেলটা বন্ধ হয়ে গেছে। এখন ধান কাটা মেশিনের জিএম কোম্পানি গাড়ির শোরুম, ওখানে ধান কাটা মেশিনের গাড়ি কাজকর্ম সবই হয়। সার্ভিসিং সেন্টার হয়ে গেছে, সার্ভিসিং সেন্টার প্লাস শোরুম। আর এই সামনে গ্রাম একটা পড়ে যাচ্ছে। এই গ্রামটা তো বহুতবার এসেছি আমি। দেখুন পাইপ নিয়ে যাচ্ছে গাড়ি করে, এখন মাঠে মিনি বসবে চাষের জন্য। যেসব মিনিগুলো গন্ডগোল হয়েছে তার জন্য পাইপ গেল টোটো করে। আর এটা সেই বাস স্ট্যান্ড মোড়, কি মোড়টা ভুলে যাচ্ছি আমি নামটা, কমেন্টে জানাবেন, আমি জানি না ঠিক, ভুলে গেছি নামটা, এখন মনে পড়ছে না। আর এই সামনেই এটা হচ্ছে আপনার ওই বাসাপাড়া ঢোকার আগেই ওই ঘর বাড়িগুলো বাঁ দিকে পেট্রোল পাম্প পড়বে। ওই দূরে দেখতে পাচ্ছেন উপর দিয়ে ওটা ইন্ডিয়ান অয়েলের এটা ইয়েটা। যাচ্ছি আমি গাড়ি নিয়ে, দেখাচ্ছি আপনাদেরকে। বাসাপাড়া ঢোকার আগে আপনি পেট্রোল পাম্প পেয়ে যাবেন একটা, বোলপুর রোডের ওপর এইটা। তারপরেও পেয়ে যাবেন মুলুকে বলে একটা জায়গা আছে, ওখানে পেট্রোল পাম্প আছে বাইরে ঢোকার আগে। তা এই দেখুন ইন্ডিয়ান পেট্রোল পাম্প দেখতে পেয়েছেন। আর এখানে দাঁড়ালাম, একজনের সঙ্গে কথা বলার ছিল পেট্রোল পাম্পের ওখানে দিয়ে, কথা বলা হয়ে গেল। এবার গাড়ি ছাড়বো, কথা বলাটা দেখায়নি আপনাদেরকে। তা এখান থেকে বেরিয়ে গেলাম, আবার গাড়ি ছাড়ছি। এটা নতুনহাট বাজার ঢুকছি আমরা। নতুনহাট বাজারে আমাদের জন্য একজন দাঁড়িয়ে আছে, সে আমাদেরকে সেই জায়গায় নিয়ে যাবে। তা দেখুন নতুনহাট বাজারটা দেখুন, অনেকজনের এই নতুনহাট বাজার বলছি মাসাপাড়া বাজার। নতুনহাট বাজার বলেছি, ভুল বলেছি, মাসাপাড়া বাজার ঢুকছি। মাসাপাড়া বাজারটা দেখুন, দু সাইড এখানে প্রচুর পাম্প মেশিনের কাজ হয়, ডান দিকে গ্যারেজ আছে। আর মাসাপাড়া বাজারটা বেশ বড় বাজার, দেখতেই পাচ্ছেন আপনারা। গাড়ি নিয়ে যাচ্ছি আমি। আর আমি বাস স্ট্যান্ডের মোড়টা কাছে দাঁড়াবো, যে বাস স্ট্যান্ডের মোড়ে দাঁড়াবো ওই মোড় থেকে আবার ডান দিকে চলে যাচ্ছে মাসাপাড়া থেকে খুজিটিপাড়া, কিন্নাহার, নানুর যেই রাস্তাটা, ওই মাসাপাড়া মোড় থেকে ডান দিকে চলে যাচ্ছে খুজিটিপাড়া। এই দিকে গিয়ে আবার বাস সাইড রোডে উঠা যাবে। এই দেখুন ডান দিকে যে রাস্তা থেকে টোটো বেরিয়ে এলো, ওই রাস্তাটায় চলে যাচ্ছে আপনার একদম পুরো খুজিটিপাড়া হয়ে একদম মাসাপাড়ায়। দেখুন বাস স্ট্যান্ড এখানে দাঁড়াতে বলেছে। এই ভদ্রলোক মোটরসাইকেল নিয়ে যাচ্ছে, উনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন, উনি দাঁড়িয়েছিলেন। তো ওরা দাঁড়ানোটা দেখায় না, কথা বলাটা ওনাদেরকে। এই বাসের বেশি যাচ্ছি, উনি বাসের আগে চলে গেলেন। যাচ্ছেন উনি, যাক, অসুবিধা নেই। বাঁয়ে আবার দাঁড়িয়ে পড়েছে আমাদের জন্য, আমরা চিনতে পারবো না বলে। বাসটা হচ্ছে নতুনহাট বোলপুর বাস যাচ্ছে। যারা বোলপুর যাবেন বাস পেয়ে যাবেন। নতুনহাট থেকে গাদা বোলপুর বাস আছে। বোলপুরে কয়েকদিন পরই পৌষ মাসের মেলা হবে, শান্তিনিকেতনের মেলা। এই রাস্তায় যেতে হবে, এই রাস্তা দিয়ে গেলেই সুবিধা, জ্যামজট কিছুই নয়, খুব ভালো। দিকে বাঁ দিকে ডিজে লোড হচ্ছে নবান্ন উপলক্ষে, সব ঠাকুর বিজয় আছে। আর এই সামনেই বোধহয় বাড়িটা, হাত দেখালো, ওই মারুতির সামনে যে বাড়িটি আছে, বাঁ দিকে ঢুকতে হবে আমাদেরকে। বাঁ দিকে ঢুকে গেলেন উনি, আমিও বাঁ দিকে আমাদের বসকে নামিয়ে দেবো, গাড়ি করে নামিয়ে দিলাম। নামিয়ে দিয়ে এই দেখুন ডান দিকে, রাস্তার ডান দিকে দেখুন কত লরি দাঁড়িয়ে আছে। এরা সব বালি সাপ্লাই দেয়। নতুনহাটে যে অজয়ের বালি আছে, বালি সাপ্লাই দেয়। আর এটা আমার গাড়ি দাঁড়িয়ে আছে রাস্তার উপরেতে। যারা বাড়ি টাড়ি করছে তাদেরকে দেয়, প্লাস যারা ব্যবসা করে ইট সিমেন্ট পাথর বালি বিল্ডার্সে, তাদেরকে বালি সাপ্লাই দেয় এই গাড়িগুলো। এইখানকারই গাড়ি, এই পাশের বাড়ি গাড়ি। আর ওই দূরে দেখুন কত সুন্দর মাজারটা। আর এদিকে ট্র্যাক্টর যেগুলো আছে, এনাদেরই নিজস্ব ব্যবসা আছে। যে বাড়িতে এসে ওই ধানের মিলে ধান নিয়ে যায়, ধানের ব্যবসা। প্লাস ওই একটু এগিয়ে এলাম মাজারটা তোলার জন্য। দেখুন মাজারটা কত সুন্দর দেখুন দেখতে, একদম সাদা রং ধপধপ, দেখে মন জুড়িয়ে যায়। মন্দির মসজিদ সবই একই জিনিস, তাই আমি ভিডিও করলাম, আমার খুব ভালো লাগলো। আপনাদের ভালো লাগলে কমেন্ট করবেন। দেখুন কত সুন্দর মাজারটা, কত সুন্দর। আমি চেষ্টা করলাম জুম করে আনার, যতটা পারলাম দেখালাম আপনাদেরকে ভিডিওর মাধ্যমে। দেখবেন আপনারা, যাক সাপোর্ট করবেন, একটু লাইক শেয়ার করবেন।